মাঝে মাঝে মনে হয় কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটা কিছু কিছু মানুষের জন্য এতটা প্রেডিক্টেবল সরকার যে এরা এই আমলটাতে মন যা চায় তাই করতে পারতেছে। এর মধ্যে অন্যতম একজন হচ্ছেন সাবেক জামাতি, রাইট নাও এবি পার্টি আমার বাংলাদেশ যে পার্টিটা আছেন, এই পার্টির যিনি সাধারণ সম্পাদক আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। একসময় জামাতের এই চেলা পরবর্তী সময় নিজেই দল থেকে বের হয়ে তিনি একটা দল তৈরি করছেন। গেল কয়েকদিন আগে সেনাবাহিনীর ইস্যুতেও এমন এক বক্তব্য দিয়েছিলেন যে ক্যান্টনমেন্ট উড়াই দিবে। আমরা ভাবছিলাম সরকার কোনো ব্যবস্থা নেবে, সেনাবাহিনী ব্যবস্থা নেবে, কিন্তু এই জায়গাতে মনে হয় ডক্টর ইউনূসের সরকার অনেকটা দুর্বল। আজকে তিনি যে কথা বলেছেন সরাসরি এটা রাষ্ট্রদ্রোহী অথবা দেশদ্রোহী অ্যাক্টিভিটিজের সামিল, কিন্তু আমাদের সরকার কি বসে বসে ললিপপ খাবে নাকি ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে আদৌ কোনো অ্যাকশন নেবে? তিনি কি নিজের ইচ্ছায় বলছেন নাকি পাকিস্তানের পারপাস সার্ভ করছেন? কারণ ফুয়াদের যিনি কথাবার্তা বলেন যথেষ্ট সুন্দর, সাবলীল, মার্জিত, ইভেন যথেষ্ট হাইলি এডুকেটেড, বোঝাই যায়, কিন্তু মাঝে মাঝে তিনি এমন কথা বলেন মনে হয় যে ভাই ওনার থেকে দেশপ্রেমিক এই দেশে আর ছিল না, আর বাকি যারা আছে সব ধরেন ভণ্ড, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে হাঁটে। কি কথা বলছেন? তিনি বলছেন গতকালকে ৭১-এর ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়নি না, পাকিস্তান মেন্টালিটি যারা ভাই তাদের জন্য তো স্বাধীন হয়নি, এটা পরাজয় হয়েছে তাদের। যতদিন আগে জামাত করতেন, জামাতের অনেকেও মনে করে যে ৭১-এ দেশ স্বাধীন হয় নাই, এটা পাকিস্তানের অঙ্গরাজ্য থেকে ভারতের করতলে গেছে, এরকম মনে করে। বি অনেস্টলি, যেটা আপনি ভাবতে পারেন, গেল দিতে পারেন, আপনার ইচ্ছা। এখন তিনি বলছেন যে পাকিস্তানিদের কাছ থেকে বাংলাদেশের দখল নিয়েছিল ভারতীয়রা। তৎকালীন দেশের ১৯টি মহকুমায় ভারতের ক্যাবিনেট থেকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। দেশের সব থানায় ওসি হিসেবে দায়িত্ব নিয়েছিল ভারতীয় সেনারা। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশের সশস্ত্র বাহিনী। সামরিক বেসামরিক মিলে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিল, অথচ বিজয় ছিনতাই করেছিল ভারত। আজকের দিন ওরা এই কথাগুলো জনপ্রিয়তা পাচ্ছে কেন? আওয়ামী সরকার পতনের পর ভারতের ভূমিকায় অনেকে এমনটাই ভাবছেন যে না, ঘটনা মনে এরকম। ভাই আমারও জন্ম হয় নাই, ফুয়াদেরও জন্ম হয় নাই ১৯৭১-এ। তার বাবা, দাদা, পরদাদা তারা মুক্তিযুদ্ধের সময় কি ভূমিকায় ছিল সেটা আমরা জানি না, বাট দীর্ঘ এতদিন যাবত এতটুকু তো বুঝি যে ১৬ ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস, আর বিজয় দিবস নাকি। যেমনি হোক হয়েছে তো দেশ স্বাধীন, দেশ বলে স্বাধীনে হয় নাই, ভারতের চাপাই দেওয়া বিজয় দিবস নাকি আমরা উদযাপন। তা আপনি নতুন একটা ডেট দেন। মানে আপনারা মাঝে মাঝে এই যে কথাগুলো বইলা পার পাওয়ার একটাই কারণ হচ্ছে দেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যখন এগুলোকে হজম করেন কোন রকম অ্যাকশন হয় না। ক্যান্টনমেন্ট উড়াই দেওয়ার বক্তব্য আসছিল, এডিটেড নাকি অরিজিনাল জানি না। যদি অরিজিনাল হয়, কি ভূমিকা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর ওনার প্রতি? ওয়াই ভাই, জবাবদিহিতা থাকা দরকার মিনিমাম লেভেলে। তিনি বলছেন যে ১৬ ডিসেম্বর পাকিস্তানের আত্মসমর্পণ অনুষ্ঠানে থাকতে দেওয়া হয়নি তৎকালীন প্রেক্ষাপটে জেনারেল MAJ ওসমানীকে। অবশ্যই এটা নিন্দনীয় ছিল, এটা তৎকালীন প্রেক্ষাপটে আমাদের দুর্বলতা হয়তোবা ছিল কোথাও না কোথাও। তো এইসব জিনিসকে তারা যুক্তিতর্ক দিয়ে বোঝাতে চায় যে ৭১ সালে যুদ্ধটাই উচিত হয় নাই, স্বাধীনতার দরকারই ছিল না, পাকিস্তানকে পেয়ারা আব্বা ডাকতো, মানে এরকম ফিলিংস এর অনেক পাকি প্রেমী দেশে আছে। মাঝে মাঝে ভাইসা ওঠে মনে হয়। আমি আশ্চর্য হই যে ভাই রাজনীতির জায়গাতে রাজনীতি, আপনি কোন দল করবেন আপনার ইস্যু। বাংলাদেশ স্বাধীন হয়, পাকিস্তানের অঙ্গরাজ্য, ভারতের বক্কট্টু, এটি শুনলে মাঝে মাঝে নিজের পায়ের রক্ত মাথায় গরম হয়। কেউ ওনারে থামান, ঠিক আছে, কেউ থামান। কথা একজন আছে খালি মাইক একটা নেয় আর এমন এমন বক্তব্য দেয়, আর এইসব বক্তব্যের পরে আমরা হালায় দুই এক কথা কইলে এটা বলে রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী হয়, আর ওনারা যেগুলা বলেন প্রকাশ সেগুলা কোনো বিরোধী হয় না। ঘটনাটা কি?